ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে অঞ্চল জুড়ে ব্যাপক আলোচনায় বালেন শাহের নেতৃত্বাধীন বর্তমান নেপাল সরকার এবার নয়াদিল্লির বিরুদ্ধে নতুন আরেক সিদ্ধান্ত নিল কাঠমান্ডু, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। জাপানের পর এবার ভারতীয় আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। জানা গেছে, অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ার পর কাঠমান্ডুর কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। নেপালি কর্তৃপক্ষ বলছে, এটি শুধু জনস্বাস্থ্য রক্ষার পদক্ষেপ নয়, বরং দেশীয় কৃষকদের সুরক্ষা ও স্থানীয় ফলের বাজার সম্প্রসারণেরও একটি বড় উদ্যোগ। নেপালের মদেসি প্রদেশের কৃষি কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যকর ফলের বাজার বাড়াবে। তাদের মতে, বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষিকে শক্তিশালী করাই এখন সরকারের দাবি। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বড় ধরনের রাজনৈতিক আলোচনা, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারতকে ঘিরে নেপালের অবস্থান আগের তুলনায় অনেক বেশি স্বাধীন ও দৃঢ় হয়ে উঠেছে। বিশেষ করে বালেন শাহের উত্থানের পর নেপালের তরুণ সমাজে জাতীয়তাবাদী ও ভারতীয় প্রভাব বিরোধী মনোভাব আরও দৃশ্যমান হয়েছে। তার বক্তব্য ও অবস্থান দেশটির রাজনৈতিক আবহে বড় প্রভাব ফেলছে। এর আগেও তার সরকার ভারতের বিরুদ্ধে কয়েকটি কঠোর অবস্থান নিয়েছিল। সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে প্রকাশ্য বিরোধ, ভারতীয় প্রভাবের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রচারণা, স্থানীয় শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়ার নীতি, এসব পদক্ষেপকে অনেকে নেপালের আত্মমর্যাদার রাজনীতি হিসেবে দেখছেন। এছাড়া ভারতীয় মিডিয়ার সমালোচনা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধেও নেপালের বিভিন্ন মহলে অসন্তোষ বাড়তে দেখা গেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভারতীয় পণ্যের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে নেপাল এখন স্পষ্ট বার্তা দিতে চাইছে, ছোট রাষ্ট্র হলেও তারা নিজেদের স্বার্থ রক্ষায় আপোষহীন। বিশেষ করে কৃষিপণ্য ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয় নেপাল এখন আর ভারতের ওপর অন্ধ নির্ভরশীল থাকতে চায় না। অন্যদিকে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই নিষেধাজ্ঞার কারণে বাজারে আমের সংকট ও দাম বৃদ্ধি হতে পারে, কারণ নেপাল নিজেও আম উৎপাদন করলেও মৌসুম সীমিত হওয়ায় চাহিদার পুরোটা পূরণ করা সম্ভব হয় না। এর আগে গত মে মাসে জাপানও ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের কেশর, আলফোনসো, ল্যাংড়া ও বঙ্গনপল্লী জাতের আমের ওপর নিষেধাজ্ঞা দেয়। এবার নেপালের সিদ্ধান্ত সেই বিতর্ককে আরও উস্কে দিল। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি শুধু কৃষিপণ্যের ইস্যু নয়, বরং আঞ্চলিক প্রভাব ও আধিপত্যের প্রশ্নেও নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।